আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই ব্লগ থেকে আপনার সবাইকে স্বাগতম। তো আজকে নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শুরু করলাম। আসলে আমাকে অনেকবার ধ্বংস করা হয়েছে, কিন্তু এটা কিন্তু হঠাৎ জোর ছিল না, হঠাৎ করে আমার জীবনটা ধ্বংস হয়নি, ধীরে ধীরে হিসাব করে প্রতিটি শিরে আমাকে ভাঙা হয়েছে। আমার প্রতিটা নীরবের শব্দে ভেঙেছে। আমি হারিনি, আমাকে হারানো হয়েছে। আমি থেমে যাইনি, আমাকে থামানো হয়েছে। আজ এই কথাগুলো খুব বেশি মনে পড়তেছে। আমি যখন জীবনের প্রথম সেলাইটা ভর্তি হই, তখন তো সেলাই কোনো কিছুই পারতাম না। তারপর সাহস করে ভর্তি হলাম, ভাবলাম হয়তো একটু শিখব। আর আমি কখনো সেলাই মেশিন বলেন, সুই সুতা বলেন, এগুলো নিয়ে কখনো কাজ করিনি, দেখেও নাই। মানে বছর ধরে লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম। অনার্স বলেন, 5 একবারে প্লেয়ার থেকে একবার অনার্স পর্যন্ত যাই বলেন, অনেক দীর্ঘ সময় লেখাপড়া, তার কারণে আমি এক্সট্রা কোনো কাজ শিখি নাই কোনো দিন। তো যখন এক্সাম দেব, পরীক্ষায় দুর্ভাগ্যক্রমে আমাকে আবার পিছন থেকে টেনে এসে নামানো হয়। আমার গন্তব্যস্থলে আমাকে পৌঁছানোতে দেওয়া হয় নাই, আমাকে নামানো হয়েছিল। তখন ব্যর্থ হয়েছিলাম একবার, ভাবছিলাম একবার জয় হব। তো তাই জয়ের আশায় সেলাইতে ভর্তি হয়েছিলাম। 1 মাস শেখার পর ভাবছিলাম তখন কিছুই পারবো না, কিন্তু ভাগ্যক্রমে আমি এখানে একটু তাড়াতাড়ি শিখে ফেলছিলাম। অনেক কিছু শিখছি, অনেক কিছু জানছি। তারপর 1 মাস 2.5 মাস মনে হয় সেলাই শেখার পর আবার আমাকে একটা জ্বর এসে সব কিছু তছনছ করে দিল, আর শেখা হয় নাই। তারপর যতটুক পারি তাই নিয়ে একটু একটু সেলাই করি, যতটুক পারি নিজেকে সময় দিই, ভালো লাগার থেকে করি। যাই না, অত অনেক বছর গ্যাপ গেছে। আবার যেহেতু স্কুলে জয়েন করছিলাম, সেলাই টেলাই করি নাই, তখন টুকটাক শুধু নিজেরটাই করতাম। অনেক দিন পর আবার সেলাই কাজ বসলাম, বসে ওই একটা ভুল করে ফেললাম। ভুল করে মেয়ের পাজামাটা কাটিয়ে ফেললাম। একটু এটা ঠিক করতে অবশ্য তো একটু কষ্ট হবে, কিন্তু ভুলই আবার শিক্ষা গ্রহণ করা হয়। একবার ভুল করলে এটা আসলে ফেলে রাখা ঠিক না। আমি আগে অনেকবার মন খারাপ করতাম, খাটতাম, ভুল হলে ভাবতাম যে শেষ, আর ঠিক হবে না। কিন্তু ভুলের মাধ্যমে অনেক কিছু শেখা যায়। ভুল তো মানুষই হয়, আর আমরা তো মানুষ, আমরা তো ভুল করবই। আমার যে সময় নতুন সেলাই শিখি, তখন পাজামাটা আমি একবার অনেক 60টা পাজামা অনেকবার ভুল হয়ে কাটতে লেগেছি। তারপরে যাই হোক, এটা সমাধান করছি, যার কাছে শিখে তাই নিয়ে আমাকে পরামর্শ দিলেন এভাবে করো। তারপরে ঠিক হয়েছে, আর সুন্দর হয়ে আবার এগুলো এমনভাবে করছি যে বোঝা গেছে না যে এগুলো আমার ভুল হয়েছে। আসলে আমি তখন ভুল দিয়ে শিখছি। সব কাপড় কাটলাম, জামাগুলো ড্রয়িং করলাম। তখন ভাবলাম এগুলো যে করতে লাগে তা রান্না আর হবে না, তো রান্না তো করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো রান্না ভিডিও আর শুরু হয়নি। তো ছাদে কিছু মরিচ পাড়তে চলে আসলাম। আমার আজকে রান্নাঘরের মতন কাঁচামরিচ ছিল না, তাই ভাবলাম একটু কাঁচামরিচ পেয়ে নিই। আর আমার কাঁচামরিচ পাড়তে খুব বেশি ভালো লাগে, শুধু কাঁচামরিচ না, গাছের সবজি পাড়তে সবসময় আমার খুব বেশি একটা প্রিয় ছিল। কিন্তু আমার সৌভাগ্যক্রমে আমার এই কপালটা হয় নাই, যেহেতু আমি শহরেই বসবাস করছি। গ্রামের পরিবেশে তেমন একটা আমার যাওয়া হয় নাই, থাকা হয় নাই, বাইরে বাইরে থাকছি। অনেকেই বন্ধে ছুটিতে অনেক সময় অনেকবার যায়, কিন্তু আমার এই সৌভাগ্যটা হয় নাই পড়ালেখার কারণে, আর এখন মেয়ের লেখাপড়ার কারণে। তো নিজে একটা ছাদ বাগান করলাম, ছোটো মোটো নিজের গাছ লাগাইলাম, নিজে মরিচ পাড়তেছি, আবার এটি ভালো লাগে। এই তো এক সময় ভালো লাগার থেকে করতেছি। তো আমার মরিচ গাছটা কিন্তু একদিনে হয় নাই, অনেক সাধনার অনেক কষ্টের পর হয়েছে। এখানে এই গাছটা কিন্তু আমি একটা গাছ আনছিলাম, কি সুন্দর মরিচগুলো ধরছে মাশাআল্লাহ। তো জানি না কতদিন টিকবে গাছটা, তো দোয়া করবেন যাতে মরে না যায়, অনেকগুলো গাছ মারা গেছে। তো এদিকে সবজি কাটতে চলে আসলাম বাসায়, আর ছাদে সব কিছু একটু গুছিয়ে নিয়ে আসলাম বাসায়। এর মধ্যে এগুলো কেটে রান্না করব। আর এদিকে কিছু কাপড় ছিল, ভাবলাম এগুলো ধুয়ে দিই। জীবনে অনেকবার হারছি, অনেকবার জিতছি, হারা জিতার মধ্যেই আছি, আপ ডাউনের মধ্যে। তবে কখনো থেমে যাই নাই, থেমে তাহলে হয়তো জীবন চলবে না। আর হাতের কাজ আমি জানতাম না, আমার একটা ভাবি আমাকে একটু হাতে ধরে শিখিয়েছিল। তখন এটাই সৌভাগ্য হয় নাই আমার, মনে হয় প্রায় 1 মাস সব প্র্যাকটিস করতে পারি নাই। দুর্ভাগ্যক্রমে ওনার কাছে আবার চলে আসলাম দূরে। ওনার সাথে আর এখন দেখা হয় না, সাক্ষাৎ হয় না, হয়তো
মাঝে মাঝে ফোনে কথা হয়, কিন্তু কেন জানি আমি থেমে যেতে হয়, বারবার ওষুধ খাই, বারবার থেমে যাই। এটাই কি আমার জীবন, নাকি সফলতা অর্জন করতে পারবো, তাও আমি জানি না। তো ভালো থাকুন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।